তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ভাবা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এক সময় আওয়ামী লীগের রোষানলে ছিল, কিন্তু গত 18 মাস যখন তিনি সরকার চালানের কম বেশি তার যে নিজস্ব দল এনসিপি, মানে তিনি যেটা স্রষ্টা, বা আর অন্যান্য দলগুলা সবার সাথে একটা কনফ্লিক্টে চলে গেল। তো সর্বশেষ তার বিদায় বা নির্বাচন এ নিয়ে নানান প্রশ্ন আছে, কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূসের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একটা মামলার ঘোষণা সামনে এসেছে। কার এত বড় সাহস, আসুন দেখি। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, যখন লীগ আছে তখনই আমরা আওয়ামী লীগ ভাবি, কিন্তু আওয়ামী লীগের জন্ম কিন্তু মুসলিম লীগ থেকেই, তাই না? এটা আমরা কম বেশি জানি, যেটা মোটামুটি প্রায় বিলুপ্তির পথে। তবে নতুন করে আলোচনায় এই মুসলিম লীগ, কারণ বাংলাদেশ মুসলিম লীগের যিনি সভাপতি আছেন তিনি আবার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, ওনার নাম হচ্ছে মহসিন রশিদ। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন। যেহেতু তিনি নিজেই একজন আইনজীবী, সুতরাং আইনের ফাঁক ফোকরটা অথবা এত বড় একটা মামলার অভিযোগ তার বিরুদ্ধে বা যে ক্রাইটেরিয়াতে মামলা করবেন, নিশ্চয়ই বুঝে শুনে যুক্তি তর্ক এভিডেন্স এই সবকিছুকে মাথায় রেখে নিশ্চয়ই এই মামলাটির ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন যে ডক্টর ইউনূসের কর্মকাণ্ড কেবল সংবিধানকে লঙ্ঘন করেনি, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার অর্থাৎ বিএনপির এই সরকার যদি এই বিষয়ে পদক্ষেপ না নেয়, তিনি নিজেই আইনগত ব্যবস্থা নেবেন। তবে আমার মনে হয় না যে বিএনপি সরকার এই ধরনের কোনো বোকামি করবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করবে। কারণ এখানে জুলাই যুদ্ধ, জুলাই অভ্যুত্থান, 21, 24, তারপর হচ্ছে জুলাই আগস্ট, বিভিন্ন ক্রাইটেরিয়া সেক্টরগুলো এখানে কানেক্টেড আছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু টেক এ ডিসিশন, এরকম টাইপের। গতকালকে সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মঞ্জুরুল আলম পান্না, যিনি ডক্টর ইউনূস সরকারের আমলে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, তো তিনি বের হয়ে এই সরকারের বা কারাগারের অভ্যন্তরে বা তার উপর যে ঘটনাগুলো ঘটেছে একে একে কথা বলছেন। এর মাঝখানে ওইখানে তিনি একটা প্রোগ্রাম চালান, সেই প্রোগ্রামে এসে আপনার এই মোহাম্মদ মহসিন যিনি আছেন, মহসিন রশিদ, তিনি এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদ শূন্য হওয়ার পরপরই রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদ যেখানে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন, সেই রাষ্ট্রপতির সাথে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা, এটা গুরুতর লঙ্ঘন। তার ভাষায় এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন। তার অভিযোগ, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি, তাকে ভয়ভীতি দেখিয়ে মানসিকভাবে চাপে রাখা হয়েছে। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচল অবস্থা সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। অর্থাৎ সাম্প্রতিক সময়ে তিনি আপনার রাষ্ট্রপতির যে বক্তব্যগুলো গণমাধ্যমে আসতেছে সেখান থেকেও কিছুটা বক্তব্য কোট করেছেন। তার দাবি, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর আখ্যা দিয়েছিলেন, যার হাতে শপথ নেওয়া হয়েছে তাকেই চোর বলা হয়েছে। প্রেস উইং অপসারণ, অর্থাৎ রাষ্ট্রপতির প্রেস উইং ছিল না, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টাকে তিনি রাষ্ট্রীয় শিষ্টাচার বিরোধী কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করেন। আর এইসব ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠনের দাবিও তিনি জানিয়েছেন। এমনকি ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানিয়েছেন এই মুসলিম লীগের সভাপতি। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা প্রয়োজন। অর্থাৎ বিএনপি যদি কোনো ব্যবস্থা না নেয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে, তাহলে তিনি নিজেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করবেন। সামনে হয়তো আরো অনেক খেলা হবে, সেটা দেখার